নমস্কার। আজকে আমরা এলআইসির জীবন লক্ষ্য পলিসি নিয়ে আলোচনা করব, যার টেবিল নাম্বার 733 7333। ঠিক আছে। আচ্ছা, প্রথমত বলে রাখি, এই পলিসিটা ম্যাচিউরিটি ওরিয়েন্টেড পলিসি নয়। যারা বড় টাকা ম্যাচিউরিটি চাইছেন বা কিছু, জেনারেলি এই পলিসিটা তাদের জন্য নয়। যারা ফ্যামিলির কথা ভাবেন বা ফ্যামিলির রিস্কের কথা ভাবেন, ফ্যামিলির সিকিউরিটির কথা ভাবেন, এইসব ব্যক্তিদের জন্য বা কাস্টমারদের জন্য এই পলিসিটা বেশি শ্যুট করে। ঠিক আছে। এই পলিসিটা জেনারেলি আপনার বড় ম্যাচিউরিটি পাওয়ার জন্য বা বেশি ইন্টারেস্টে ম্যাচিউরিটি পাওয়ার জন্য নয়। ফার্স্ট। সেকেন্ড যে কথাটা আমি বলবো, এই পলিসিটা একটা বোনাস ভিত্তিক পলিসি। এলআইসি তার টোটাল যে প্রফিট হয়, সেই প্রফিটের 90% কাস্টমারদের মধ্যে ভাগ করে দেয়, আর 10% গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দেয়। ঠিক আছে। বা সারপ্লাস বলতে পারেন, এলআইসির ইয়েকে সারপ্লাস বলে। তো এই যে 90% কাস্টমারদের মধ্যে এলআইসি ভাগ করে দেয়, সেই ভাগের একটা অংশ আপনাকে বা কাস্টমার হিসেবে এলআইসি দেবে। এবার এলআইসির প্রফিট কত হবে তার উপর এই পলিসিতে আপনি কত টাকা ডেথ ক্লেম পাচ্ছেন, কত টাকা ম্যাচুরিটি পাচ্ছেন, সেগুলো ডিপেন্ড করবে। তাই এই ভিডিওতে আমি যতগুলো ফিগার দেখাবো, ডেথ ক্লেম অ্যামাউন্ট বা ম্যাচুরিটি, এগুলো সবই আনুমানিক। জেনারেলি তার আশেপাশে ম্যাচুরিটি বা ডেথ ক্লেম পাওয়া যায়, কিন্তু সেই সংখ্যাটা এক্স্যাক্টলি ফিগারের সাথে মিলবে না, কারণ এটা একটা বোনাস ভিত্তিক পলিসি, যার ম্যাচুরিটি, ডেথ ক্লেম এগুলো অনেকাংশে এলআইসি কত টাকা প্রফিট করছে পলিসি চলাকালীন তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে। তো দ্বিতীয় কথাটা হচ্ছে যে কত বছর থেকে কত বছরের মধ্যে এই পলিসিটা করা সম্ভব। মিনিমাম বয়স আপনার 18 হতে হবে, ম্যাক্সিমাম বয়স হতে হবে 50। 18-র কম বয়স হলে আপনি এই পলিসিটা করতে পারবেন না, 50-এর বেশি হলে এই পলিসিটা আপনি করতে পারবেন না। আচ্ছা, দুটো কথা একটু বলে রাখি, এই দুটো শব্দ একটু জেনে রাখা দরকার। পিটি হচ্ছে পলিসিটা, পলিসির মেয়াদ, আর পিপিটি হচ্ছে প্রিমিয়াম পেইং টার্ম। প্রিমিয়াম পেইং টার্মের অর্থ হচ্ছে কতদিন আপনি প্রিমিয়াম দেবেন। ঠিক আছে। পলিসি কতদিন চলবে সেটা হচ্ছে পিটি, আর প্রিমিয়াম আপনি কতদিন দেবেন সেটা হচ্ছে পিপিটি। তো এই দুটো শব্দ একটু কাইন্ডলি মনে রাখবেন। এই পলিসিতে পলিসি মেয়াদ 13 থেকে 25-এর মধ্যে যে কোনো একটা পলিসি মেয়াদ নেওয়া যায়। 13, 14, 15, 16, ম্যাক্সিমাম 25, মিনিমাম 13। 13-র কম পলিসি মেয়াদ আপনি নিতে পারবেন না। এবং পিপিটি হচ্ছে পলিসি টার্ম -3। তার মানে পলিসি টার্ম আপনার যাই হবে তার থেকে 3 বছর কম আপনাকে প্রিমিয়াম দিতে হবে। কারণ এটার অর্থ হচ্ছে পলিসিটা যতদিন চলবে ততদিন আপনাকে প্রিমিয়াম দিতে হবে না। সাপোজ কারো যদি পিটি 18 হয়, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে -3 মানে 15 বছর প্রিমিয়াম দিতে হবে। কারোর যদি পিটি পলিসির মেয়াদ 20 হয়, তাহলে সেক্ষেত্রে তাকে -3 মানে 17 বছর প্রিমিয়াম দিতে হবে। তাই এইখানে আপনি বলতে পারেন যে 3 বছর, লাস্ট 3 বছর আপনাকে প্রিমিয়াম দেবার দরকার হবে না। ঠিক আছে। আর একটা জিনিস বলে রাখি যে 65 হচ্ছে ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ। মানে পলিসি ম্যাচিওর হওয়ার সময় আপনার এজ যেন 65-র বেশি না হয়, এটাকে মাথায় রেখে আপনাকে পলিসির মেয়াদ চুজ করতে হবে। যেমন আপনার যদি বয়স 49 হয়, সেক্ষেত্রে আপনি 16 বছরের বেশি পলিসি টার্ম নিতে পারবেন না। কারণ হচ্ছে, যদি আমি সাপোজ 20 বছর নিয়ে নেন, কারণ 13 থেকে 25 যে কোনো একটা আপনি নিতে পারেন, সেক্ষেত্রে দেখুন ম্যাচুরিটির সময় আপনার বয়স দাঁড়াবে 69। কিন্তু এখানে ক্লিয়ারলি একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, 65-র বেশি যেন না হয়।
কারণ তাহলে পলিসিটা করা সম্ভব হবে না। তো যার 49 বছর বয়স সে ম্যাক্সিমাম 16 বছরের করতে পারে, পলিসিটা চুজ করতে পারে, কারণ সেক্ষেত্রে তার বয়স একবারে 65 হবে। কম সে করতে পারে, 16 জায়গায় 15, 14, 12, 13 করতে পারে। সাপোজ কারো বয়স 47, সে যদি 20 বছরের বা 25 বছরের নিতে চায়, তার পক্ষে এই পলিসিটা করা সম্ভব হবে না। যার বয়স 47 তাকে 18 বছরের ম্যাক্সিমাম সে 18 বছর নিতে পারবে, কারণ সেই ক্ষেত্রে তার দেখুন 47 প্লাস 18 হয় 65। 18 কম সে ইউজ করতে পারে, 17, 16, 15, কিন্তু 18-র বেশি যার বয়স 47 বছর তাকে 18-র বেশি পলিসি টার্ম বা পলিসির মেয়াদের সময় দেওয়া যাবে না, কারণ সেক্ষেত্রে তার বয়স ম্যাচুরিটির সময় 65-র বেশি হয়ে যাবে। তো এই দুটো জিনিসের উপর মাথায় রেখে আপনাকে পলিসি টার্ম চয়েস করতে হবে। এবার আমরা আলোচনা করব এই পলিসিতে বেনিফিট কি কি পাওয়া যেতে পারে। জেনারেলি পলিসিতে একটা ম্যাচুরিটি হয়, সেটা আপনি পলিসি মেয়াদ পিটি শেষ হলে সেই ম্যাচুরিটিটা আপনি পাবেন। তো এটা কত টাকা কি ম্যাচুরিটি আসবে অ্যাপ্রক্সিমেটলি আনুমানিকভাবে সেটা আমরা পরে দেখব। প্রথমে তার আগে আমরা আর কিছু জিনিস একটু দেখে নিই, যেটা হচ্ছে ডেথ ক্লেম। আমি আগেই বললাম এই পলিসিটা জেনারেলি ম্যাচুরিটির জন্য বিক্রি হয় না। জেনারেল পলিসিতে কি হয়, পলিসি চলাকালীন যদি আপনার মৃত্যু হয় সেক্ষেত্রে একটা ডেথ ক্লেম আপনাকে দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে পলিসির বেনিফিট শেষ হয়ে যায়। কিন্তু এই পলিসিতে আপনার 3 রকমের সুবিধা রয়েছে। প্রথমত, পলিসি চলাকালীন যদি আপনার মৃত্যু হয় সেক্ষেত্রে আপনাকে একটা ডেথ ক্লেম দেওয়া হবে। সেকেন্ড, নেক্সট ইয়ার থেকে ডেথ ক্লেম দেওয়ার নেক্সট ইয়ার থেকে পলিসিটার মেয়াদ যতদিন ছিল ততদিন পর্যন্ত, তার আগের বছর পর্যন্ত আপনাকে পেনশন দেওয়া হবে। এইগুলো কত টাকা কি সেগুলো আমরা পরে দেখব, ডিটেলসে দেখব। তারপর যখন পলিসি মেয়াদ শেষ হয়ে গেল তখন আপনাকে তখন ম্যাচুরিটি অ্যামাউন্টও আর একটা দেওয়া হবে। তো এটাই এমন একটা পলিসি যেখানে আপনি 3টে বেনিফিট একসাথে পাচ্ছেন। একটা ডেথ ক্লেম, জেনারেলি প্রত্যেক পলিসি আপনি দেখবেন ডেথ ক্লেম দিয়ে পলিসিটা শেষ হয়ে যায়, কিন্তু এখানে শুধু ডেথ ক্লেম দেবে না আপনাকে, যিনি নমিনি থাকবেন তাকে যে ইয়ার ব্যক্তির মৃত্যু হবে বা কাস্টমারের মৃত্যু হবে তার নমিনি ডেথ ক্লেম সেই ইয়ারে পাবে, নেক্সট ইয়ার থেকে পেনশন দেবে, তারপর যখন পলিসির মেয়াদ শেষ হয়ে যাবে তখন ম্যাচুরিটি দেবে। তো এবং এর জন্য প্রিমিয়ামও আর লাগবে না, ডেটের সঙ্গে সঙ্গে প্রিমিয়ামও হয়ে যাবে স্টপ। তো আপনি বলতে পারেন যে 4 রকম বেনিফিট একটা পলিসিতে আপনি পাচ্ছেন, পেনশন পাচ্ছেন, ম্যাচুরিটি পাচ্ছেন, আবার ডেথ ক্লেম পাচ্ছেন, আবার আপনাকে কোনো প্রিমিয়ামও লাগছে না। ঠিক আছে, এবার কত কী অ্যামাউন্ট সেটা আমরা একটু বিস্তারিত দেখব। তো আমরা অ্যাপের সাহায্যে এটা একটু দেখব কত কী হচ্ছে। এটা জীবন লক্ষ্য চার্ট, আমি একটা নাম দিলাম, দেখুন নাম চাইছে। বয়স আমি আগেই বলেছি 18 থেকে 50, আমি ধরছি ভদ্রলোকের বয়স বা ভদ্রমহিলার বয়স 35 বছর এবং তিনি 18 বছরের টার্ম নেবেন। দেখুন 18 বছরের পলিসি টার্ম নিলে প্রিমিয়াম পেইং টার্ম হয়ে যাবে 15, কারণ আমি আগেই বলেছি -3। আপনি যদি 19 নেন তাহলে হয়ে যাবে 16, -3, 20 নেন তাহলে হয়ে যাবে 17। আমি উদাহরণস্বরূপ এখানে 18, 15 নিচ্ছি। হ্যাঁ, এই পলিসিতে মিনিমাম সাম অ্যাসিওর 2 লাখ। চলুন আমি 2 লাখ দিয়ে দেখি কত টাকা প্রিমিয়াম আসে। সাম অ্যাসিওর 2 লাখ, টার্ম পলিসি টার্ম হচ্ছে 18 বছর, প্রিমিয়াম পেমেন্ট টার্ম হচ্ছে 15 বছর। ঠিক আছে, 2 লাখ সাম অ্যাসিওরে দেখুন 14,000 টাকা ইয়ারলি আসছে, হাফ ইয়ারলি 7,000 সামথিং, 7.5 মতো, কোয়ার্টারলি 3,000 সামথিং, আর মান্থলি 1250 টাকা। তো আমি এই চার্টটা একটু দেখব। এটা হচ্ছে কাস্টমার এজ। আমি যখন এক্সাম্পলটা দিলাম তখন আমি কাস্টমার এজ ধরে নিয়েছি 35 এবং তাকে টার্ম দিয়েছি 18 বছর। তো 35 প্লাস 18 হয় 53। তো এত বছর পর্যন্ত পলিসিটা চলবে। অন্য কিছুতে আমি যাচ্ছি না, আমি দেখছি
প্রিমিয়াম কতদিন লাগছে দেখুন, লাস্ট 3 বছর প্রিমিয়াম লাগছে না, 1 2 3 এই 3 বছর আপনার প্রিমিয়াম লাগছে না। 15 বছর আপনার ইয়ারলি যে প্রিমিয়াম লাগছে বা হাফ ইয়ারলি লাগছে বা কোয়ার্টারলি লাগছে, এখানে ইয়ারলি প্রিমিয়ামটা দেখানো আছে। আপনি হাফ ইয়ারলিও করতে পারেন, কোয়ার্টারলিও করতে পারেন, মান্থলিও করতে পারেন। তো সেক্ষেত্রে ইয়ারলি প্রিমিয়াম লাগবে মাত্র 15 বছর, লাস্ট 3 ইয়ার্স আপনার প্রিমিয়াম লাগছে না। রিটার্নে আমি দেখি, বাকি জিনিস পরে দেখবো। রিটার্নে আমি দেখি, রিটার্ন হচ্ছে 3,58,000 টাকা। আমি 18 বছরের শেষে যখনই পলিসি টার্ম শেষ হচ্ছে তখনই আমি রিটার্ন পাচ্ছি। তো টোটাল আমি কত টাকা দিচ্ছি, কত টাকা পাচ্ছি সেটা একটু দেখে নেব। টোটাল প্রিমিয়াম আমি দিচ্ছি 2,20,000 আর পাচ্ছি 3,58,000। আমি ঠিক আছে, আর 18 বছর পর আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3,58,000। কিন্তু এই পলিসিটা আমি আগেই বলেছি, ম্যাচিউরিটির জন্য এই পলিসি কেউ করে না। ধরুন আমি তাহলে আমরা ডেথ হলে কি হয় সেটা একটু দেখব। ধরুন কাস্টমারের ডেথ হয়েছে 44 বছরে, মানে 4 বছর প্রিমিয়াম দেওয়ার পর কাস্টমারের ডেথ হয়েছে। দেখুন 35, 36, 37, 38 ইয়ার এজে কাস্টমারের ডেথ হয়েছে। হ্যাঁ, তাহলে 4 বছরের বেশি উনি প্রিমিয়াম দেননি। এটা হচ্ছে নর্মাল কভারেজ। নর্মাল অবস্থায় মৃত্যু হলে কাস্টমার কত পাবে, আর এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল কভারেজ। অ্যাক্সিডেন্টে যদি কাস্টমারের মৃত্যু হয় তাহলে কত টাকা পাওয়ার আছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এটা ডেথ ক্লেম। বাকিগুলো ডেথ ক্লেম নয়, পেনশন বা ম্যাচুরিটি অন্য কিছু হতে পারে, ঠিক আছে। 2,00,000 টাকা, দেখুন 2,00,000 টাকা পাওয়ার কথা। তাহলে রিটার্নে যদি আমি যাই, যে বছর 4th ইয়ারে কাস্টমারের ডেথ হচ্ছে তিনি 2,00,000 টাকা পাচ্ছেন। এই অ্যামাউন্টটা কিন্তু ফিক্সড। এটার সাথে কোনো রকম, যেহেতু এটা সাম অ্যাসিওর, জেনারেলি সাম অ্যাসিওরটাই দেয়। তো যদি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় তাহলে আরও 2,00,000 টাকা এক্সট্রা, 4,00,000 টাকা। ন্যাচারাল মৃত্যু হলে 2,00,000, অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে 4,00,000, ঠিক আছে। রিটার্ন এন ডেথ, এটা মানে হচ্ছে ন্যাচারাল ডেথ হলে কীরকম রিটার্ন পাওয়া যায়। হ্যাঁ, এখানে 2,00,000 টাকা আমি ধরে নিচ্ছি কাস্টমারের মৃত্যু হচ্ছে ন্যাচারাল ডেথ, তিনি ডেথ ক্লেম পাচ্ছেন 2,00,000 টাকা। নেক্সট ইয়ার থেকে দেখুন তিনি 20,000 টাকা পেনশন পাচ্ছেন। 18 বছরের পলিসি ছিল, 4 বছর উনি দিয়েছেন। পলিসি টার্ম শেষ হওয়ার আগের বছর পর্যন্ত উনি, মানে যিনি নমিনি আছেন তিনি পেনশন 20,000 টাকা করে পাচ্ছেন। এটাও কিন্তু ফিক্সড। 2,00,000 টাকা সাম অ্যাসিওর নিলে সাম অ্যাসিওরের 10% আপনার পেনশন আসবে, ঠিক আছে। পলিসি টার্ম যে বছরের শেষ হচ্ছে কত, 53-তে, 35 + 18, 18 বছরে আমি পলিসি টার্ম নিয়েছি, তো শেষ হচ্ছে কততে, 53 ইয়ার্স এজে। সেই এজে উনি একটা ম্যাচুরিটি পাচ্ছেন। এটা আমার আনুমানিক ভ্যালু। এই ভ্যালুটা এর থেকে বেশি, একটু সামান্য বেশি বা সামান্য কম হতে পারে। তো ন্যাচারাল ডেথের ক্ষেত্রে আমি টোটাল কত টাকা রিটার্ন পাচ্ছি, 8,58,000 দিয়েছি। কত, এইটাকে আমি 4 দিয়ে গুণ করুন, 60,000 আশেপাশে আসবে, ঠিক আছে। তাহলে 8,58,000 টাকা আমি পাচ্ছি, টোটাল পাচ্ছি। আর অ্যাক্সিডেন্টাল ডেথ হলে 10,58,000। আমি দিয়েছি কত, 60,000, মানে 14,700 করে আমি 4 বছর দিয়েছি। তো 60,000 দিয়ে আমি নর্মাল ডেথ হলে 8.5 লাখের উপর, এবং অ্যাক্সিডেন্টাল ডেথ হলে 10.5 লাখের উপর রিটার্ন পাচ্ছি, ঠিক আছে। যেমন আরেকটা উদাহরণ দেখে নিন, যদি ধরুন সেকেন্ড ইয়ারে ডেথ হলে কী হবে, সেম জিনিস। সেকেন্ড ইয়ারে ডেথ হলে 2 বছর পর আর প্রিমিয়াম লাগছে না। দেখুন 2 বছর কাস্টমার দিয়েছেন, তারপর আর প্রিমিয়াম লাগছে না। ন্যাচারাল ডেথ হলে 2,00,000 টাকা, অ্যাক্সিডেন্টাল ডেথ হলে 4,00,000 টাকা, তারপর 20,000, এগুলো ফিক্সড, রাইট। আপনি যদি এগুলো বেশি নিতে চান তাহলে আপনাকে সাম অ্যাসিওরটাকে বাড়াতে হবে। সাম অ্যাসিওর বাড়লে প্রিমিয়াম বাড়বে। 2,00,000 টাকা দিয়ে আপনি 4,00,000 টাকাও চাইতে পারেন, সেক্ষেত্রে প্রিমিয়াম অবশ্যই বেশি লাগবে, ঠিক আছে। তো 2,00,000, নেক্সট ইয়ার থেকে 20,000 টাকা পেনশন, এটাও ফিক্সড। পলিসি টার্ম যখনই শেষ হবে তখন একটা ভ্যালু দিয়েছে, এটা হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু। এটা একটু বেশি কম হতে পারে, ঠিক আছে। তো দেখুন 30,000 মতো প্রিমিয়াম কাস্টমার দিয়েছেন, সেক্ষেত্রে তিনিও প্রায় 9,00,000 টাকা রিটার্ন পাচ্ছেন। নর্মাল ডেথের ক্ষেত্রে, অ্যাক্সিডেন্টাল ডেথ হলে প্রায় 11,00,000 টাকা তিনি রিটার্ন পাচ্ছেন মাত্র 30,000 মতো দিয়ে। তো কত গুণ একটা কাস্টমার রিটার্ন পাচ্ছেন সেটা আপনারা
দেখতে পাচ্ছেন, আর কেন ফ্যামিলির সিকিউরিটির জন্য এই পলিসিটা দরকার সেটা আশা করি আমার কাছে ভীষণভাবে ক্লিয়ার। আচ্ছা, এটা একটা চার্ট। এখানে প্রিমিয়াম মোটামুটি কত হতে পারে তার একটা চার্ট এখানে দেওয়া আছে। এই অ্যামাউন্টটা সামান্য কম বেশি হতে পারে। 20 বছর বয়সে একজন ভদ্রলোক যদি এই পলিসিটা করতে চান এবং যদি তিনি 13 বছরের টার্ম নেন, সেক্ষেত্রে এত টাকা প্রিমিয়াম হতে পারে। 20 বছরের ভদ্রলোক যদি 15 বছরের টার্ম নেন, তাহলে এত টাকা হতে পারে। 20 বছরের নিলে এত টাকা হতে পারে। 25 বছর টার্ম নিলে এত টাকা হতে পারে। 30 বছর বয়সে নিলে কত টাকা হতে পারে সেটাও দেওয়া আছে, ভালোভাবে দেখে নিন। 40 বছর বয়সে নিলে কত টাকা হতে পারে এবং 50 বছর বয়সে নিলে কত টাকা হতে পারে। ঠিক আছে? তো এটাতে আপনার কত টাকা, এবং এটা 2 লাখ সাম অ্যাসিওরের উপর। যদি আপনি সাম অ্যাসিওর বাড়ান তাহলে অবশ্যই প্রিমিয়াম বাড়বে। ঠিক আছে? তো এটা দেখে আমি একটা আইডিয়া করতে পারি। তো সবশেষে এই কথাটাই বলবো, যদি রিস্ক ম্যানেজমেন্টের জন্য এটা ভারতবর্ষের শ্রেষ্ঠ পলিসি। এর থেকে বেটার পলিসি ফ্যামিলি সিকিউরিটির জন্য বা রিস্ক ম্যানেজমেন্টের জন্য আর হতে ভারতবর্ষে এই তুল্য কোনো পলিসি নেই। তো যদি আপনি আপনার ফ্যামিলির জন্য চিন্তা করেন, ভাবেন, যদি কোনো দুশ্চিন্তা আপনাকে গ্রাস করে থাকে, তো এই পলিসিটা সাবস্ক্রাইব করে আপনি নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারবেন বলে আমরা আশা রাখি। এই কথা বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি।